আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। দেখুন আপনাদের মাঝে একটি অফার শেয়ার করব এবং কেওয়াইসি কিভাবে অ্যাপ্রুভ করবেন সেটা আমি শেয়ার করব। এখানে দেখেন আমি আগস্টের 12 তারিখে অফারটা শেয়ার করেছিলাম সেড নেটওয়ার্ক। এখানে অনেকে কাজ করেন বা অনেকে কাজ করেন না। যারা কাজ করেছেন তারা কিভাবে কেওয়াইসিটা সাবমিট করবেন সেই প্রসেসটা এই ভিডিওটি দেখিয়ে দিব। যারা এখনও কাজ শুরু করে দেন কাজ শুরু করে দিতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফার লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে, তখন আপনার জয়েনটা করতে পারবেন। আর নিচে দেখবেন একটা ভয়েস দেওয়া থাকবে, ভয়েসটা সম্পূর্ণ শুনবেন, সম্পূর্ণ শোনার পর আপনি জয়েনটা করবেন। এখন দেখেন আপনার কীভাবে কেওয়াইসিটা করবেন সেটা আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আরও একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই জয়েন করতে পারে। এখানে কিন্তু নিত্য নতুন কিন্তু ভালো ভালো মানে যেগুলো ভেরিফাইড সেগুলো প্রজেক্টই কিন্তু শেয়ার করা হয়ে থাকে। তো প্রত্যেকে জয়েন করে রাখবেন, এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত আপডেট মুহূর্তের মধ্যে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এখন দেখিয়ে দিই কীভাবে আপনি কেওয়াইসিটা সাবমিট করবেন। যারা এই সেড নেটওয়ার্কটা করেছেন তাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই অনেকেই দেখবেন যে যা অ্যাপস নামিয়ে রাখছেন, অ্যাপসের মাধ্যমে কেওয়াইসিটা করবেন না, কারণ অ্যাপসের মাধ্যমে করলে অনেক সময় দেখা যায় স্টোরেজ ফুল দেখায়। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কেওয়াইসিটা ভেরিফিকেশন করবেন। আমি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কেওয়াইসিটা সাবমিট করবেন। আচ্ছা দেখেন, আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। অ্যাপসের ভিতরে প্রবেশ করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখেন কেওয়াইসি যারা অ্যাকাউন্ট করেছেন তারা কিভাবে কেওয়াইসিটা করবেন তাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সিম্পলি নিচে একটা অপশন পাবেন, যে পার্সোনাল নামে একটা অপশন পাবেন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তার আগে আরও একটা কথা বলি, এখানে দেখুন আপনারা একটা ইউজার নেম দেখতে পারবেন। ইউজার নেম, এখানে এই ইউজার নেমটা ওখানে সাবমিটটা করতে হবে। কিভাবে সাবমিট করবেন সেটা আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনারা ইউজার নেম ব্যবহার করবেন। অনেকে দেখা গেছে যে হচ্ছে কি জিমেইল ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু @ সহকারে এখানে শো করবে। এখানে ইউজার নেমটা আপনারা এখানে কি করবেন, বাদে যেগুলো থাকবে এই বাদে এতটুকু আপনার ইউজার নেম হবে, এতটুকু আপনার ইউজার নেমটা ব্যবহার মানে ওখানে লিখে দিবেন। কিভাবে কি করবেন সেই বিস্তারিত আমি আপনাদের সরাসরি লাইভে দেখাবো। এখানে দেখেন কেওয়াইসি কিভাবে করবেন। এখানে দেখেন একটা অপশন পাবেন রিয়াল নেম কেওয়াইসি, সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। ওখানে ক্লিক করার পর দেখুন এইরকম ইন্টারফেস দেখতে পাবেন, এরকম আসবে। তখন আপনারা এখানে কি করবেন দেখুন, এখানে একটা ক্লিক করে দেবেন সিলেক্ট এ রিজন। এখানে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন, আদারওয়াইজ যদি আদার কান্ট্রি হয়ে থাকে সেই কান্ট্রিটা সিলেক্ট করে রাখবেন। এখানে সারনেম, এখানে কি বলতে দেখুন সারনেম, এটা অবশ্যই আপনারা যেটা দিয়ে আপনি সাবমিট করতে চাইতেছেন, যদি আইডি কার্ড হয় সেই আইডি কার্ডের ফুল নেমটা এখানে দিবেন। আর অবশ্যই আইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া থাকবে সেইভাবে নামটা দিবেন। আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আইডি কার্ড সিলেক্ট করার সময় ওখানে আপনি যদি এখানে 3 ধরনের আপনি ডকুমেন্ট দিয়ে আপনি সাবমিটটা করতে পারবেন। এখানে দেখুন আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, নিচে আছে ড্রাইভিং লাইসেন্স। আপনি 3টার মাধ্যমে কিন্তু কেওয়াইসিটা করতে পারবেন। যারা আইডি কার্ড দিয়ে করতে ইচ্ছুক তারা আইডি কার্ড দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দেখতেছেন এটাতেও আপনি কেওয়াইসিটা করতে পারবেন। এখানে আপনি যে ডকুমেন্টটা দিবেন সেই ডকুমেন্টের যে নামটা থাকবে সেই নামটা এখানে বসাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে এখানে এইরকম একটা নাম থাকবে আপনাদের, যদি আইডি কার্ড থেকে আইডি কার্ডের নামটা এখানে বসাবেন। আর এখানে দেখুন বাংলাদেশ কান্ট্রি কিন্তু এইভাবে সিলেক্ট করে নেবেন। আর এখানে আপনি আইডি কার্ড দিয়ে করলে আইডি কার্ড, পাসপোর্ট করলে পাসপোর্টের নাম এখানে দিবেন। এখানে দেখুন আইডি কার্ডের নাম্বার, যদি আইডি কার্ড হয়ে থাকে আইডি কার্ডের নাম্বার দিবেন, আর যদি পাসপোর্ট হয়ে থাকে সে পাসপোর্টের আইডি নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে 0 বাদে নাম্বারটা দিয়ে দিবেন। যারা বাংলাদেশ কান্ট্রি তারা 0 বাদে নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে সিম্পলি নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবেন এইরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা এখানে দেখুন কি বলছে, এখানে হ্যান্ড রাইটিং কন্টেন্ট রিকোয়ার ফর দ্য পেপার, কারেন্ট টাইম, অ্যাকাউন্ট নাম্বার, নিক নেম। এখানে অ্যাকাউন্ট নাম্বার, নিক নেম অ্যাজ শোন দ্য ফিগার বেলো, মানে আপনাকে সহকারে মানে আইডি কার্ড সহকারে একটা সাদা কাগজে আপনাকে লিখতে হবে। যে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা এইরকম একটা আপনাকে সাদা কাগজে লিখতে হবে। এখানে ফার্স্ট অফ অল আপনাদের যে
যেটাতে আপনি কেওয়াইসি সাবমিট করতে সেটার নাম লিখবেন। দেখুন এখানে সেট কেওয়াইসি লিখবেন। আর এখানে দেখতে পারতেছেন আর অবশ্যই এখানে টাইমটা হবে আপনার প্রথমে ফার্স্ট অফ অল সালটা দিবেন, কমা দিবেন, তারপরে মাসটা দিবেন। মাস দেওয়ার পর আপনি এখানে সিম্পলি তারিখটা বসিয়ে দিবেন। আর এখানে আপনাকে কিন্তু ইউজার নেম দিতে হবে। প্রথমেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ইউজার নেম, ওই ইউজার নেম এখানে বসাবেন। দেখুন আমার ইউজার নেম হাসান এমডি নাহিদ 1000, ওটা ছিল সহকারে, এই অ্যাড বাদে কিন্তু ইউজার নেমটা এখানে বসাতে হবে। এগিন দেখেন নিচে দেখতে পারতেছেন এখানে আপনি যে সেড নেটওয়ার্কে আপনি যে অ্যাকাউন্টটি করেছেন যে ইমেইলটা দিয়ে, সেই ইমেইলটা এখানে বসাবেন। ইমেইল বসে সাদা কাগজে সিম্পলি এভাবে একটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এটা এখন কীভাবে কী করবেন সেই বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে সবাই লিখে নেবেন, লিখে নিয়ে একটা সেলফি নেবেন, মানে কাউকে দিয়ে একটা ক্যামেরা দিয়ে আপনি সেলফিটা তুলে নেবেন। আচ্ছা এইরকম আর কি আপনারা কি করবেন, এখানে দেখুন ডান হাতে আপনাদের আইডি কার্ডটা থাকতে হবে, আর বাম হাতে আপনাদের যে সাদা পেজে যে লিখেছেন সেটা থাকতে হবে। সেই সিম্পলি আইডি কার্ড আর সাদা পেজ সহকারে আপনারা একটা সেলফি নেবেন। সেলফি নেওয়ার পরে কী করবেন, কোথায় পোস্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা আইকন থাকবে, এখানে সিম্পলি পোস্ট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম এখানে পোস্টটা করবেন। এখানে সিম্পলি একটা ক্লিক করবেন, দেখবেন আপনাকে গ্যালারি নিয়ে যাবে। গ্যালারিতে থেকে আপনি ছবিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর পোস্ট করবেন। এইরকম একটা লোডিং হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম লোডিং হবে, দেখবেন যে যখন 100% হবে তখন কিন্তু সাবমিটটা হবে। সাবমিট হওয়ার পর এগেইন আপনি কি করবেন, দেখেন নিচে যে অপশন দেখতেছেন, যে নিচে যে সাবমিট, আরও 2টা কিন্তু সাবমিট করতে হবে। এখানে কি করবেন দেখেন, এখানে সিম্পলি আইডি কার্ডের আপনি আইডি কার্ড হতে গেলে আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনের পেজটা দিবেন, আর এখানে পেছনের পেজটা দিবেন, মানে সামনের ফটোটা তুলে দিবেন, আর এখানে আপনার পেছনের যে ফটো আছে সেটা সিম্পলি তুলে এখানে আপলোডটা করে দিবেন। আপলোড করার পর এখানে আপনি দেখতেছেন নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফেস আসবে। তখন সিম্পলি এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করে এখানে ব্যাক অপশন থাকবে, ব্যাক অপশনে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ব্যাক অপশন পাবেন, এই ব্যাক অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখেন ব্যাক অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তখন আপনারা দেখবেন এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে লেখা দেখতে পাবেন না KYC আন্ডার রিভিউ। তখন কিন্তু KYCটা আপনাকে সাবমিট এখানে হতে কিন্তু মিনিমাম 24 থেকে 48 ঘন্টা সময় নেবে তারা। 24 থেকে 48 ঘন্টার ভিতর কিন্তু তারা সাবমিটটা করে দিবে। তাই প্রত্যেকে কাজটা করে নেন, এখনও কিন্তু সার্ভারটা ডাউন হয় নাই। যত তাড়াতাড়ি পারেন KYCটা সাবমিট করে রাখেন, আদারওয়াইজ পরবর্তীতে দেখা যাবে সার্ভারের কারণে আপনি KYCটা করতে পারতেছেন না। তাই প্রত্যেকে দ্রুতভাবে এই ভিডিওটি দেখে প্রত্যেকে দ্রুতভাবে সঠিকভাবে KYCটা করে নেন। আর এখানে অনেক ভাই অনেক কথা বলতেছে যে টাইম মেনটেন্স দিতে হইতেছে, যে এখানে কোনো টাইম না। ওখানে আপনারা যেভাবে আমি দেখালাম, যে প্রথমে সাল দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে আপনি তারিখটা দিবেন। যে ডেটে আপনি KYCটা করবেন সেই ডেটের তারিখটা ওখানে বসাবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ওইভাবে কাজটা করে নেবেন, প্রত্যেকেই কাজটা এভাবে করে নেবেন। আর এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট। আপনাদের যদি দেখায়, এখানে দেখুন সিম্পলি এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাসেস্ট ম্যানেজ, এখানে ক্লিক করলে আপনি এখানে কিন্তু টোকেনটা দেখতে পাবেন। এখানে দেখুন 89টা আপনার কিন্তু টোকেন আর্ন হয়েছে। এটা কিন্তু তারা ডিস্ট্রিবিউট করার পরে এখান থেকে কিন্তু এটা কিন্তু লক অবস্থায় আছে, লকের থেকে কিন্তু আনলক হবে। মানে KYC যখন আপনি অ্যাপ্রুভ হবে তখন কিন্তু টোকেনটা আনলক হতে থাকবে। তখন আপনি সরাসরি এই এক্সচেঞ্জ সাইটে, এটা কিন্তু একটা এক্সচেঞ্জ সাইট, এই এক্সচেঞ্জ সাইট থেকে কিন্তু আপনি সরাসরি টাকাটা তুলতে পারবেন। তো প্রত্যেকেই করে রাখেন। আর যারা এখনও জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি জয়েন করতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।